সানোয়ার জাহান ভূঁইয়া। তিনি বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সরকারের অঙ্গীকার। এজন্য ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূল এবং অন্যান্য খাতে শিশুশ্রম ধীরে ধীরে বন্ধ করতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রচারণা কার্যক্রম নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রস্তুতি জোরদার করছে রাজশাহী জেলা প্রশাসন। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন গণভোটকে সামনে রেখে প্রচারণা কার্যক্রম নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রস্তুতি জোরদার করেছে রাজশাহী প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা, প্রচারণার সমান সুযোগ নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার বলেন, গণভোটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ইতিমধ্যে গণভোটের প্রচারণা ব্যাপকভাবে শুরু করা হয়েছে। গণভোট উপলক্ষে যে প্রচারণা, বিশেষ করে গণভোটের যে প্রচারটা, সেটা সরকারিভাবে আমরা করছি। আমরা আমাদের যতগুলো টায়ার আছে, স্থানীয় সরকার থেকে শুরু করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আমরা ব্যক্তিগতভাবেও করছি। যেমন কোনো প্রোগ্রামে গেলে আমরা যেখানে একটা ফোরাম পাচ্ছি, সেখানে বলছি। তথ্য মন্ত্রণালয় থেকে আমরা যে ফুটেজগুলো পাচ্ছি, সেগুলো ডিসপ্লে করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রত্যেকটি মিটিং, প্রত্যেকটি সভাতে তারা আলোচনা করছে এবং আমাদের যে কেবল নেটওয়ার্ক আছে, কেবল নেটওয়ার্ক সহ পৌরসভাতে কিছু ডিসপ্লে বোর্ড আছে, সেই ডিসপ্লে বোর্ডে আমরা এগুলো ডিসপ্লে করছি। এটা চলমান আছে এবং আমরা এটা ব্যাপক প্রচারের জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা গ্রহণ করছি। ইতিমধ্যে নগরী ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে টহল, গঠন করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি সামাজিক ও যোগাযোগ মাধ্যমেও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। প্রশাসনের এমন প্রস্তুতিতে রাজশাহীতে গণভোটের প্রচারণা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর পোরশায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণার অংশ হিসাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। উঠান বৈঠকে বক্তাগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ, পোস্টাল ব্যালটে ভোটদানে উদ্বুদ্ধকরণ, নির্বাচনকালীন বিভ্রান্তি, মিথ্যা ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তাগণ ও স্থানীয় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 4 দিনের সফরে উত্তরাঞ্চলে আসছেন। তিনি আগামী 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী তিনি ঢাকা থেকে সকালে রওনা দেবেন। দুপুরে টাঙ্গাইলে, বিকেলে সিরাজগঞ্জে কর্মসূচি শেষে ওই দিন রাতে বগুড়ায় পৌঁছে রাত্রি যাপন করবেন। 12 জানুয়ারি সকাল 10:30টায় বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত গণদোয়া মাহফিলে যোগ দেবেন। এছাড়া বগুড়া থেকে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে যাবেন বলে জানান বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উত্তরাঞ্চল সফর শেষে 14 জানুয়ারি বগুড়ার গাবতলীতে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। নাটোরের লালপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে কখনো কখনো তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিচ্ছে। আজ সকাল 6টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 7 জানুয়ারি তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। আজ তাপমাত্রা 0.7 ডিগ্রি বৃদ্ধি পেলেও মৃদু শৈত্যপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গত 26 ডিসেম্বর থেকে এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। 31 ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকলেও গতকাল থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চলমান আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি এবং সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।